তো আজকে আমরা টেবিল শিখতাম, ঠিক আছে না? আহ, ধরো টেবিলটা আনলাই গিলা হান ইনসেটে গেলাম, ইনসেটনের টেবিল হইলো রো, হইলো কলাম, ঠিক আছে না? অথবা ইনসেট টেবিলে ক্লিক করলে আমরা মনে করলাম তিনটা রো আনলাম, একটা কলাম আনলাম, সরি তিনটা কলাম আনলাম, একটা রো আনলাম, ঠিক আছে না? কলাম বলতে আমি জিনিসটা বুঝাই, ওইলো কলাম আর ওইলো রো, ঠিক আছে না? ওইলো কলাম ওইলো রো, আগে একটু মিস্টেক করছি, ওইলো কলাম ওইলো রো, ঠিক আছে? ইনসেটে গেলাম, ইনসেটনের টেবিল, তো তিনটা কলাম আনলাম, একটা রো আনলাম, ঠিক আছে? জাস্ট ওকে, দিমাগ কিছু লাগতো না। এখন এক কলাম তো না, আরেক কলাম অত এক রো তো না, আর রো যাইতে টেপ দেওয়া লাগবে, কিটা দেওয়া লাগবো? টেপ। তো আমরা আমরা লাস্টে তো আইসি, আবার টেপ দিলে কিন্তু নিচে দিলে আমি দিব, এটা রয়ে রইব। এটা আমরা লাস্টে কলাম আইসি না, টেপ দিলে এটা রয়ে রইব, বুঝছো? এখন মনে করো টেবিলটা আনলা, টেবিলটা আনার পরে টেবিলটারে মনে করো ও সাইডে একটা কলাম বাড়াইতে গেলে, এখন তো টেবিলটা ছোট বড় করতে গেলে হয়তো তাই না, ছোট বড় করা যায়, বুঝছো? ও ও ও ওই দেখো তো এরকম প্লাস্টিক নাই গো, ওই দেখো তোমার নিচে দিন হয়তো হবে। এখন ও সাইডে একটা কলাম আনতে মাউস রাইট মানে ক্লিক করো, ইনসার্ট কলাম টু দ্য রাইট, আটা কলাম আই সাইড ঠিক আছে। ওকে, ওকে, আবার দেখাইলাম, মনে করো আমি আগুন আবার আগুন ডিলিট করি, মনে করো ও সিলেক্ট করলাই, অত ওখানে রাখলাম, মাউস রাইট ক্লিক করলাই, ইনসার্টে গেলাই, কলাম টু দ্য লেফট অথবা রাইট, সেম জিনিস নিচে দিয়ে আমরা টেপ দিয়ে নেব, ইনসার্ট, ইনসার্টে গিয়া রো বিলো, নিচে দিয়ে একটা রো আইব, আমরা যেটা টেপ দিয়ে করি। আমার মনে করো দুইটা কলাম অত দুইটা রোরে মার্জ করতাম কিনা, কিতা কথা আমরা মার্জ সিলেক্ট করমু, দুইটা রো তো দুইটা কলাম সিলেক্ট করমু, যে কোনতে মাউসের রাইট বাটন ক্লিক করমু, মার্জ, কিতা তো আছে মার্জ, মার্জ মানে হলো একত্রিত করা, এক করা, সেম জিনিস মার্জ, হইছে না? সব এসব মার্জ দিব। আমার মনে করো ওদিকে আর একটা টেবিল একটাই, ইনসেটও গেলায়, ইনসেট তো টেবিল, টেবিল তো হলো ড্র টেবিল, মাঝখানে দিয়ে একটা কলাম এড করতে, ড্র টেবিল, ইনসেট, ইনসেট তো ইনসেটে ক্লিক করলে ইনসেট তো ড্র টেবিল, মনে করো ওখানে একটা একটা কলাম মধ্যে ইনসেট, ইনসেট তো ড্র টেবিল, জাস্ট একটা একটা করা আমাদের দরকার এইরকম, একটা করে দরকার এইরকম। ও জয় 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 গেল এইটা, হামর হাম গেল এইটা। এখন টেবিলটারে কোনো বর্ডার, টেবিল হইতো কিন্তু কোনো বর্ডার থাকতো না, এটা কি হতো? এর আগে আমি দেখলাম টেবিলের কালার চেঞ্জ করতে গেলাম, সিলেক্ট করবাই যে কোনো যতটুকু দরকার হোমো যাই পাই, অত শেডিং কিটা দেওয়া আছে, শেডিং, শেডিং এর টেবিলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন অন্য জালে পাই সব ফন্ট সাইজ, যদি কালার অনুযায়ী তুমি ফন্ট কালার চেঞ্জ করতে পারবে। এখন যদি ইনো ফন্ট কালার খালা থাকে তুমি কিন্তু লেখা বুঝতে না, বুঝছো নি? অন্য যে কালার দিবাই ওটা বিপরীত দিতে দিবা তুমি ফন্ট কালার, ঠিক আছে না? ওকে, ওটা বুঝছো নি? ওকে, এখন টেবিলটারে যে বর্ডারটা আউট করতে গেলাম, কিন্তু টেবিলটা দেখো জাস্ট সিলেক্ট করবাই, টেবিলে ক্লিক করলাই, নো বর্ডার, কোনো বর্ডার থাকতো না, কিন্তু টেবিলটা দেখো টেবিল আছে না, হয়তো টেবিল আছে। এখন বর্ডারটারে স্টাইল করতে গেলাম, সিলেক্ট করলাই, টেবিলে গেলাই, অল বর্ডার দিলাই, ঠিক আছে না? তারপরে বিভিন্ন ধরনের বর্ডার আছে, হয়তো বর্ডার এন্ড শেডিং ও গেলাই, হয়তো বিভিন্ন ধরনের বর্ডার আছে, বিভিন্ন ধরনের স্টাইলে বর্ডার আছে, তোমার যেটা ভালো লাগে ওটা দিতে পারো, হয়তো কালার আছে, বিভিন্ন কালারও দিতে পারো, সেম জিনিস ওই যে ওখানে ক্লিক করলাই, বর্ডার এন্ড শেডিং, ওই যে ওখানে ক্লিক করে, এখানে নো বর্ডার, কোনো বর্ডার থাকতো না, আবার বর্ডার লাই, অল বর্ডার, সব ধরনের বর্ডার থাকবো, আবার বর্ডারে ক্লিক করলাই, বর্ডার এন্ড শেডিং, এটা তো আছে বর্ডার এন্ড শেডিং এবার নিচে, এটা তো নিচে খামা লাগে না, জাস্ট যদি আমার একটু স্টাইল করে দিতে ওটা ও ক্ষেত্রে খামা লাগবো, হয়তো বিভিন্ন ধরনের স্টাইল আছে, এটা তোমার জাস্ট ইয়ে করা লাগে, মাইক্রোসফট লাগে, বুঝছো? ওকে, যেহেতু বুঝছো তাহলে তোমার একটা টেস্ট আছে এখন।